17 জানুয়ারি 1920 আমেরিকার রাস্তায় রাস্তায় তখন এক অদ্ভুত উৎসব আর হতাশা। মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার সাথে সাথেই পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যকর হল ইতিহাসের অন্যতম বিতর্কিত একটি আইন, ভলস্টেড অ্যাক্ট। সোজা কথায় পুরো আমেরিকায় মদ তৈরি, বিক্রি এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। সরকারি কর্মকর্তারা, চার্চের যাজকরা এবং কট্টরপন্থীরা রাস্তায় নেমে উল্লাস করতে লাগলেন। তাদের ধারণা ছিল মদ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমেরিকা থেকে অপরাধ, দারিদ্র্য এবং পারিবারিক সহিংসতা চিরতরে মুছে যাবে। পুলিশের পাহারায় লাখ লাখ গ্যালন দামি মদ ড্রেনে ঢেলে দেয়া হলো। সরকার ভেবেছিল তারা বুঝে এক পবিত্র ও অপরাধমুক্ত আমেরিকার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছে। কিন্তু নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড আর শিকাগোর অন্ধকার গলিগুলোতে তখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। সেখানকার ধোঁয়াশাচ্ছন্ন আস্তানাগুলোতে বসে কিছু মানুষ সেই রাতে একগাল হাসছিলেন। তারা বুঝতে পেরেছিলেন আমেরিকার সরকার নিজ হাতে তাদের জন্য এক অনন্ত সম্পদের দরজা খুলে দিয়েছে। যে মানুষগুলো এতদিন সামান্য চাঁদাবাজি আর ছিনতাই করে পেট চালাতো, এই একটি আইন তাদের রাতারাতি বিলিয়নিয়ারে পরিণত করার সুযোগ করে দিয়েছে। তারা ছিলেন ইতালিয়ান অভিবাসী, আর তাদের এই গোপন এবং প্রভাবশালী সংগঠনটি পুরো বিশ্বের কাছে পরিচিতি পেয়েছিল এক আতঙ্কের নাম হিসেবে, লা কোসা নোস্ট্রা বা ইতালিয়ান মাফিয়া। আর এই আন্ডারওয়ার্ল্ডের শেকড় ইতালির দক্ষিণে ভূমধ্য সাগরের বুকের এক রুক্ষ, তপ্ত এবং রক্তস্নাত দ্বীপ সিসিলি। কিভাবে সিসিলির সেই দরিদ্র আর অশিক্ষিত কৃষকের দল আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছালো, কিভাবে তারা নিউ ইয়র্কের রাস্তা থেকে শুরু করে লাস ভেগাসের ক্যাসিনো, ট্রেড ইউনিয়ন, এমনকি মার্কিন রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিজেদের এক অভেদ্য এবং অদৃশ্য সাম্রাজ্য গড়ে তুলল। পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থাগুলো কেন দশকের পর দশক ধরে এই মাফিয়াদের সামনে অসহায় হয়েছিল, এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। সিসিলি হল ভূমধ্য সাগরের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপ। এর ভৌগোলিক অবস্থানের কারণেই যুগে যুগে রোমান, আরব, নরম্যান, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ সাম্রাজ্য সিসিলি আক্রমণ করেছে এবং দখল করে রেখেছে। শত শত বছর ধরে বিদেশি শাসকদের এই বর্বরচিত অত্যাচার, লুণ্ঠন এবং নিপীড়নের কারণে সিসিলির সাধারণ মানুষের মনে সরকার বা আইনের প্রতি এক চরম অবিশ্বাস এবং ঘৃণার জন্ম হয়। তারা বুঝতে পেরেছিল বাইরের কোনো দেশের রাজা বা পুলিশ তাদের রক্ষা করতে আসবে না, নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। এই টিকে থাকার লড়াই থেকেই 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সিসিলিতে জন্ম নেয় এক গোপন সংঘ, যাকে তারা নিজেদের ভাষায় বলতো কোসা নোস্ট্রা, যার আক্ষরিক অর্থ আমাদের।